আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানসিরিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ অথবা জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্ন জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করার উপায়। আসলে আমরা এই পৃথিবীতে যাই করি না কেন, আমাদের মূল টার্গেট হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক দৃঢ় করা। আর যে ব্যক্তি এটা করতে পেরেছে সে সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করাই আমাদের মূল মাকাসাদ, মূল উদ্দেশ্য হলো আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করি তার মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক সুগভীর করা। এজন্য আমাদেরকে সব সময় সব কাজের মধ্যে সেই আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে রাখার ব্যাপারে আমাদেরকে সুদৃঢ় থাকতে হবে। আসলে এই ব্যাপারে আমরা আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য স্টুডিওতে দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালেহী, প্রধান মুফতি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ হযরত মাওলানা মোতাহার উদ্দিন খতিব, পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে মোস্ট ওয়েলকাম। আমি প্রথমে মুফতি ওসমান গনি সালেহী আপনার কাছে আসছি। মূলত আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যাই করি না কেন আমাদের একটাই তো আসলে গোল, একটাই টার্গেট, সেটা হলো আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা কিভাবে সুদৃঢ় করা যায়। তো আপনি আসলে আমাদের দর্শকদের জন্য বলবেন কি যে আল্লাহর সাথে সম্পর্কটা সুদৃঢ় কিভাবে করা যেতে পারে? ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে আমাদের অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি বা আল্লাহর সাথে আমাদের মানে সম্পর্কটা ডেভেলপ করা, যেটাকে আরবিতে বা হাদিস এবং কোরআনের ভাষায় বলা হয় তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তোলা। এটি প্রথম সম্পর্ক তো গড়ে তোলা যায় তার ঈমানের মাধ্যমে, কিন্তু সম্পর্ক গড়ে তুলেছে রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। যখনই ব্যক্তি ঈমান আনয়ন করে, ঈমান এটি হচ্ছে কেমন, ঈমানের তো দুটো পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে তাওহীদ, সেকেন্ড পার্ট হচ্ছে রিসালাত। তাওহীদটা কি? তাওহীদটা হলো একটা বীজের মতো, অনেক বীজ আছে না, সে বীজের মতো। তাওহীদ হলো বীজ, আর এই বীজটি থেকে তখনই গাছ হবে যখন বীজটি আপনি জমিনে যখন গ্রথিত করবেন, প্রথিত করবেন, জমিনে যখন ফেলে দিবেন। আর এই বীজটি যেমন তাওহীদ, আর যে মাটিতে আমি ফেলে দিব সেই মাটিটির নাম হলো রিসালা, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তাওহীদ, এটা হচ্ছে আপনার ঈমান, এটি হলো বীজ। আর এই বীজ থেকে কখনো কোনো অঙ্কুর তৈরি হবে না, কোনো গাছ তৈরি হবে না, যতক্ষণ না বীজটি আপনি মাটিতে না দেবেন। সয়েল যেটা, মাটি যেটা, এটা হলো রিসালাত। তবে এই মাটিও ঠিক আছে, আবার আমার বীজও ঠিক আছে, বাট এখানে যদি আবহাওয়া, এনভায়রনমেন্ট, পরিবেশটা যদি ঠিক না থাকে, এখন এই বর্ষার সিজনে যদি আপনি অন্য কোনো গাছ লাগাতে চান, গাছ লাগানো যাবে, কিন্তু এমন এমন সিজন আছে, যেমন এখন এই যে সিজনটা, এই সিজনে যদি আপনি গোলাপ ফুল লাগাতে চান, এখন কিন্তু গোলাপ হবে না। গোলাপের জন্য সিজন লাগবে, একটা আবহাওয়া লাগবে। এটার নাম হলো আদব। তাহলে যদি আবহাওয়া ঠিক থাকে, আপনার বীজ যদি ঠিক থাকে, আপনার রেসালাত, মাটি যদি ঠিক থাকে,
অল্প কিছুদিনের মধ্যে বীজটা যখন নিজেকে আত্মসমর্পণ করে মাটির নিচে যখন নিজেকে একেবারে গেড়ে যাবে, ঢুকিয়ে দেবে, গ্রথিত হবে, তখন অল্প কয়েকদিন পরে দেখবেন একটা অঙ্কুর বের হবে। এই অঙ্কুরের দুটো পাতা, প্রথম পাতাটির নাম হচ্ছে তাওহীদ, আর দ্বিতীয় পাতাটির নাম হলো রিসালাত। এটা আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। তো এই যে আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, জমিনে যখন আমি ঈমান এনেছি তখন জমিনে আমি এটার বীজ যখন লেগে দিলাম, তখন ওয়া ফারউহা ফিস সামা, আমার ডালপালা, আমার সম্পর্ক আল্লাহর সাথে, আমি কোথায় চলছি, আমি কোথায় ফিরছি, কোথায় যাচ্ছি, সব আল্লাহর নেটওয়ার্কের মধ্যে আছে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা আমাদের সূক্ষ্ম পর্যবেক্ষণ করছেন। এই যে সূক্ষ্ম পর্যবেক্ষণ করছেন, আল্লাহ আমাকে দেখছেন, আমি কি আল্লাহকে ফাঁকি দিতে পারবো না, কোনো সুযোগ কিন্তু নাই, কোনো সুযোগ নেই। কারণ একজন ব্যক্তি কাগজে কাট কাট ঘুড়ি বানা কর উড়াতি হয় আসমান মে, ঘুর বেচারা ক্যা করেগা রসি মাওলার হাত মে। আমি কাগজ কেটে ঘুড়ি বানাই, আকাশে উড়াচ্ছি, কিন্তু ঘুড়িটা কোথায় যাচ্ছে, এটা যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে তাহলে ঘুড়িটা ভালো জায়গায় চলবে। তবে আবার আল্লাহ কিন্তু আবার টান মারতে পারেন, যে কোনো সময় টান মারতে পারে, রশিটা, হ্যাঁ, এটা যে কোনো সময় কিন্তু টান মারতে পারে। কিন্তু আমরা অনেক সময় রশির মালিককে আমরা না জেনে আমরা এমন ভাবে দুনিয়ায় বিভোর হয়ে যাই, আমাদের নফসের চাহিদা, ডিমান্ড শুধু চাই চাই চাই, কিন্তু নফসের সাথে যে আল্লাহ তাআলা একটা রুহু দিয়েছেন, ওটা যে জাস্টিফাই করবে যে তুমি তোমার চাওয়াটা ঠিক আছে কিনা, এই জন্য আল্লাহ তাআলা আমার দেহের মধ্যে একটা কিন্তু রুহু দিয়েছেন। এবং রুহু এবং নফস শুধু বলবার চাইবে, আর রুহুটা বলবে যে না তুমি চাওয়াটা তোমার ঠিক হচ্ছে কিনা, এটা জাজ করবে। এই দুটো সমন্বিত রূপটাই হলো মূলত তাআল্লুক আল্লাহর সাথে সম্পর্ক। আরেকটি হচ্ছে নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া, কারণ হাদিসের মধ্যে সহিহ বুখারী হাদিস 6502, ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের মুকাররাব হয়, আল্লাহ পাকের মুকাররাব নৈকট্য লাভ করতে পারে। কারণ ওয়াসজুদ ওয়াক্তারিব, আমরা যদি কেউ আল্লাহ পাকের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করতে চাই, তাহলে আমাদের ফার্স্ট ডিউটি যেটা, সেটা হচ্ছে আমাদেরকে সাজদা করতে হবে। আর সাজদাটা ডেভেলপ হয় কিন্তু নামাজের মাধ্যমে। যত আমি সালাত আদায় করব তত কিন্তু আমার নামাজ হবে, তত আমার নামাজ পড়বো। ওয়াজুকুর রাব্বাকা ইজা নাসিতা, যখনই তোমার রবকে ভুলে যেতে চাও তখনই ওয়াজুকুর রাব্বাক ইজা নাসিতা, যে আল্লাহকে ভুলা ভুলা অবস্থা হয়ে যায়, কিন্তু ওই সময় তুমি আল্লাহ পাকের জিকির করো, আল্লাহ পাকের স্মরণ করো। এই জন্য মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, লম্বা হাদিস। এরপরে বলছেন যে ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নাফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহাবাবতুহু কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। আমি এক পর্যায়ে সে নফল ইবাদত করতে করতে তার হাল এমন হয়ে যায় যে সে ইবাদত করতে করতে তার জবানটা এমন হয়ে যায়, এই জবান আমার জবান, তার মানে আমি হাফিজুল লিসান, তার জবানের হেফাজতকারী হয়ে যায়। সে যে হাতটা দিয়ে যে কাজটা করে, এই হাতের হেফাজতকারী আমি হয়ে যাই। সে যে পাটা দিয়ে সে খারাপ কাজ করতে পারে না, যে পাটা দিয়ে চলে ওই পাটা আমার পা, আমার পা মানে বান্দার পায়ের সাথে তো আল্লাহকে তুলনা করা, এটা মুসাব্বিহাদের আকীদা, মুজাসসামাদের আকীদা। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ এটার তাফসীর ব্যাখ্যা করছেন যে ওই পায়ের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যান। এবং হতে হতে এমন হয়ে যায় ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু, বান্দার সাথে এমন সম্পর্ক হয়ে যায় সে যখনই কোনো কিছু চায় আমি তাকে সেটা দান করি। ওয়ালা ইন ইস্তাআজানি, সে যদি কোনো কিছু আশ্রয় কামনা করে আমি লা উইজান্নাহু, আমি তাকে আশ্রয় দিই। যে আমি আপনার কাছে ইনশাআল্লাহ আবারও আসবো। আমি হযরত মাওলানা মুতাহারউদ্দিন আপনার কাছে আসছি। যে আমরা বুঝতে পারলাম, চমৎকার আলোচনা করতেছিলেন উনি, যে মানুষ যখন ঈমান আনে তো আল্লাহর সাথে তার একটা সম্পর্ক তখনই তৈরি হয়ে যায়। এটা আমরা দুইবার করেছি এই কথা। আমরা যখন রুহের জগতে ছিলাম তখন কিন্তু আমরা একবার স্বীকৃতি দিয়েছি যে আপনি আমাদের রব। আল্লাহ বলছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন বলেছি, আমরা বলেছি বালা, অবশ্যই আপনি আমাদের রব। আবার দুনিয়াতে এসে আমরা একদম মানে যখন বুঝতে শিখেছি তখন আমরা আবার স্বীকৃতি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা বলে আবার স্বীকৃতি দিয়েছি। মানে ঈমানটাকে আমরা কিন্তু মজবুত করেছি, ঈমানটাকে আমরা স্বীকৃতির মাধ্যমে আমরা ঈমান এনেছি। এখন এই ঈমানটাকে বা আল্লাহর সাথে সম্পর্কটাকে সুদৃঢ় করা যাবে কিভাবে, এটাকে দিনকে দিন আরো গভীর করা যায় কিভাবে, আপনি বলবেন কি আমার দর্শকদের জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি এই টেলিভিশনকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে নিয়ে আমরা বসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সম্পর্ক দৃঢ় করা। এটাই তো পৃথিবীর আসল কাজ। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এবং তার সাথে সম্পর্ক দৃঢ় করতে পারলে আমাদের ইহকাল পরকাল ভালো হবে। এ ব্যাপারে আমি দুইটা কথা বলতে চাই।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে চলা সব কিছুর ব্যাপারে দুইটা হুকুম করেছেন। একটা হলো আদেশ সূচক আর একটা হলো নিষেধ সূচক। আল্লাহ পাকের আদেশ আর নিষেধ যদি আমরা মেনে চলতে পারি তাহলেই আল্লাহ পাকের সঙ্গে সম্পর্কটা দৃঢ় হবে, সুন্দর হবে, ভালো হবে, মজবুত হবে। এবং আল্লাহ পাকের এই সম্পর্ক দৃঢ় হওয়ার জন্য আল্লাহ পাক কতগুলি আদেশ, কতগুলি নিষেধ দিয়েছেন। প্রত্যেকটা মানুষের, শুধু মুসলমান নয়, প্রত্যেকটি মানুষ ইহুদি নাসারা যে ধর্মেরই হোক না কেন, তাকে আল্লাহ পাকের আদেশ নিষেধ মানতে হবে। কারণ সৃষ্টিকর্তা হিসেবে সবাই আল্লাহকে মানে, সবাই বুঝে। এই কথা আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম। এখানে আল্লাহ পাক নাস বলেছেন, ঈমানদারদেরকে বলেননি, সবাইকে বলছে তোমরা আল্লাহকে, সৃষ্টিকর্তাকে চেনো। যে যে ভাষাই বলেন না কেন এগুলি বলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুহান নাস দিয়ে বলছেন উ'বুদু রাব্বাকুম, তোমাদের রবকে তোমরা চিনো। এখন সর্বপ্রথম যে জিনিসটি আমাদের ভাই আলোচনা করলেন, যে আসলে সর্বপ্রথম হলো ঈমান। ঈমান হলো অঙ্কুর। ঈমান ছাড়া কোনো মানুষ হতে পারে না। ঈমান ছাড়া কোনো মানুষ তার মর্যাদা হতে পারে না। ঈমান ছাড়া তার রবের সঙ্গে সুসম্পর্ক, কোনো সম্পর্কই হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছেন, এই কোরআনের মধ্যে বলছে বন্ধুত্ব কাদের সঙ্গে কার সঙ্গে করবে। আল্লাহ পাক বলছেন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, পৃথিবীতে অন্য যারা আছে তাদের সঙ্গে নয়, ঈমানদারদের সাথে করতে হবে। তো এই ব্যাপারে সংক্ষিপ্তভাবে বলতে গেলে, যে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে আমাদের কতগুলি কাজ করতে হবে, এমন যে কাজগুলি করলে আল্লাহর সঙ্গে মহব্বত, ভালোবাসা দৃঢ় হয়। তার মধ্যে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি। এক নম্বর হলো ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে যখন আমার ঈমান হলো, এখন আমাকে নামাজ কায়েম করতে হবে, রোজা রাখতে হবে, আল্লাহ পাকের হুকুমগুলি পালন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত অর্থসহ করতে হবে, এরপরে তওবা ইস্তিগফার করতে হবে, উত্তম চরিত্র গঠন করতে হবে, আমার রিজিকটাকে হালাল করতে হবে এবং নেক লোকদের সঙ্গে সুসম্পর্ক করতে হবে। এ ব্যাপারে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার তানজিলে হাকিমের মধ্যে আয়াত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আলোচনা করেছেন। ঈমান সম্পর্কে বলতে গেলে, ঈমান ছাড়া কোনো মানুষ সে আল্লাহকে পাইতে পারে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ই না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এভাবে বলেছেন। কারণ ঈমান এক নম্বর। আর এক নম্বর হলে তার একটা দৃষ্টান্ত এরকম, যে আমরা দুনিয়াতে দেখি একটা সৈন্য, তার কোনো দাম নেই, দুইটা সৈন্য, তার কোনো দাম নেই। কিন্তু এই সৈন্যের বাম পাশে যদি 1 লেখা হয়, তাহলে এই সৈন্যটা 10 হয়, এই সৈন্যটা 100 হয়, 1000 হয়, 1 লাখ, এভাবে হতে থাকে। তো বাম পাশে যে এটা হলো ঈমান। ঈমান যদি কারোর থাকে আর সে যদি ভালো কাজ করে, ওই ভালো কাজের প্রতিদান যাজা আল্লাহ পাক অনেক বেশি দেন। মানে ঈমান ছাড়া ভালো কাজ, এটা তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝুড়িতে যাই রাখো না কেন নিচ দিয়ে পড়ে যাবে। হ্যাঁ, তা ঈমান ছাড়া ভালো কাজ করলেও এটা এরকম হয়ে যায়। আসলে ওই ভালো কাজের কোনো ফল আল্লাহ পাকের কাছে নেই। এই জন্য কোরআন শরীফে হাদিসের মধ্যে এটাই বলতে হয়, ঈমান আগে তুমি আনো। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তির মিসকাল যাররাতিন মিন খারদালিন মিনাল ঈমান, ঈমান যদি থাকে, একদিন না একদিন আল্লাহ পাক তাকে মুক্ত করবেন, জান্নাত দিবেন। আর ঈমানে যদি না থাকে, তার তো মানুষত্ব, তার ইনসানিয়ত থাকলো না, সৃষ্টিকর্তাকেই সে মানলো না। সৃষ্টিকর্তাকে মানতে হবে, তার আমলগুলি করতে হবে। তো নিকটতম হওয়ার জন্য 2 নম্বরে সালাতকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। সালাতের গুরুত্ব হলো এত বেশি, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 32-33 জায়গায় আকিমুস সালাহ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ও আকিমিস সালাতা লিযিকরি, ও বান্দা নামাজের মাধ্যমে আমাকে তুমি স্বীকৃতি দাও, আমাকে ভালোবাসো। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি নামাজের মধ্যে সিজদায় রত হয়ে আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ কয় বান্দা তুমি আমার হয়ে যাও, আল্লাহ পাকের সঙ্গে তার একটা সুসম্পর্ক হয়ে যায়। এমনি সালাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সালাতু মিরাজুল মুমিনিন বলছেন, আল্লাহর সঙ্গে কথোপকথন করা। এখন সম্পর্ক দৃঢ় হওয়ার জন্য তো আল্লাহর সাথেই সম্পর্ক হতে হবে। অন্য যারা রয়েছেন, যাদেরকে আমরা এক কথা বলি কাফের, আল্লাহকে মানে না, নাস্তিক, মুরতাদ, বেদিন, তাদের সঙ্গে তো আল্লাহর সাথে কোনো সম্পর্কই নাই। তাদের সঙ্গে আছে আল্লাহর দূরত্ব, তারা অনেক দূরে চলে গেছে। এই জন্য দৃঢ় সম্পর্কের জন্য নামাজকে যে যত বেশি আঁকড়ায় ধরবে, আল্লাহর সঙ্গে তার তত বেশি
সম্পর্ক হবে। আমাদের ঢাকা থেকে যে ভাই প্রশ্ন করেছিলেন যে মসজিদে যে হারিয়ে যাওয়া জিনিস এই জন্য মসজিদে ঘোষণা দেওয়া, এটা কি জায়েজ আছে কিনা? দেখুন, আল্লাহ নবী এ ব্যাপারে বলেছেন যে কেউ যদি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়, তাহলে আল্লাহ নবী তার জন্য এক ধরনের বদদোয়া করেছেন যেন সেটা না পায়। তো এই জন্য আমরা যদি মনে করি যে আমার যে জিনিসটা হারিয়ে গেছে এটা আমি পাবো না, তাহলে মসজিদে ঘোষণা দিতে পারি। আর যদি মনে করেন যে না আমি জিনিসটা পেতে চাই, তাহলে মসজিদে মসজিদে ঘোষণা দেওয়া যাবে না। জি, আমি মাওলানা মোতাহারউদ্দিন সাহেব আপনার কাছে আসছি। আমাদের ফিরোজ ভাই ঢাকা থেকে ধানমন্ডি থেকে প্রশ্ন করেছেন। উনি আমাদের নিয়মিত একজন দর্শক, আলহামদুলিল্লাহ। উনি বলেছেন যে আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে যে আমরা আলোচনা করি, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলি ছাড়া আসলে নীতি নৈতিকতা বা এগুলো কি আসলে জরুরি নয়? আমার ভাইয়ের প্রশ্নটা খুবই সুন্দর, যথার্থ এবং যৌক্তিক। হ্যাঁ, যৌক্তিক মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্ক দৃঢ় করার জন্য একটা কথাই যথেষ্ট, আল্লাহর সম্পূর্ণ ইতাআত অনুগত করতে হবে এবং আল্লাহ পাকের নিষেধ সম্পূর্ণ মানতে হবে। কারণ এই ব্যাপারে সূরা বাকারা আল্লাহ পাক বলছেন, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকতে হবে। কিছু আয়াত, কিছু হুকুম, কিছু আপনি মানবেন আর কিছু মানবেন না, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হবে না। আল্লাহ পাকের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে গেলেই ভাইয়ের কথাটাই সঠিক, ইসলামের যত বিধানগুলি রয়েছে একেবারে সুনির্দিষ্ট কোরআনে বর্ণিত আল্লাহ পাকের আদেশ সবগুলি মানতে হবে। কোনো একটিকে যদি আমরা না মানি, ওই একটি প্রশ্ন না মানার কারণে ওই ব্যাপার আমাকে সাজা শাস্তি খেতে হবে। এর জন্য শুধু নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে তা নয়। আমি সবসময় বলি যে আল্লাহ পাকের সব হুকুম আমাকে দেখতে হবে, মানতে হবে। একজন লোক খুব ভালো কাজ করে কিন্তু সুদ খায়, একজন লোক অনেক কিছু ভালো কাজ করে কিন্তু ঘুষ খায়, একজন লোক সব কিছু করে মানুষকে ধোঁকা দেয়, ফাঁকি দেয়। আল্লাহ পাকের নিষেধগুলিকেও মানতে হবে, কারণ আল্লাহ পাক তা'মুরুনা বিল মারুফ যেমন বলেছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, মুনকারকে আপনাকে স্বীকার করতে হবে। আমাদের সমাজে অনেক ভালো ভালো মানুষ দেখা যায়, অনেক ক্ষেত্রে বলা ঠিক না, টুপি দাড়ি, টুপি পাগড়ি সব আছে, কিন্তু দেখা যায় নিষেধ কাজের সাথে জড়িত, মানুষকে ধোঁকা দিচ্ছে, ফাঁকি দিচ্ছে। বড় বড় অফিসার দাঁড়িয়ে আছে কিন্তু ঘুষ খাচ্ছে, সে মনে করতেছে না একটা অন্যায় করতেছে, সে সব তার আমলগুলিকে ধ্বংস করে দিচ্ছে। এ ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে যদি কেউ বদ আমল করে তার দৃষ্টান্ত এমন যে শুকনা লাকড়িকে আগুন দিয়ে দিলে যেমন সব লাকড়িটা পুরো শেষ হয়ে যায়, এরকম কোন বদ আমল এমন করলে তার নেক আমলগুলিকে সব শেষ করে দেয়। যেমন একটা শিরিক, মানুষ এত জঘন্যতম যে শিরিক করাটা, এ ব্যাপারে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচাইতে পাপ খারাপ কাজ সবচেয়ে বড় কোনটা? আল্লাহ নবী আল ইশরাকু বিল্লাহ, বুখারী শরীফের রাওয়ায়াত। শিরিক থেকে মুক্ত থাকতে হবে। আজকে আমাদের সমাজে আমরা অনেক শিরিক করি, নামাজও পড়ি, রোজাও থাকি, আবার মাঝে মধ্যে শিরিকের মধ্যেও কি লিপ্ত, বিদআতের মধ্যে লিপ্ত, তারপরে খারাফাত যেগুলি আছে সেগুলির মধ্যে আমরা লিপ্ত। তার মানে হলো আসলে শুধু নামাজ রোজাই আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার উপায় না, আরো অনেক কাজ আছে। নামাজ রোজা যেটা, এটা তো আরো অনেক পরে আসে। নবীজির জীবন বায়োগ্রাফি যদি আমরা দেখি, বর্তমান একটা আয়াত বলবো, এখন যে খেলা চলছে, অনেকে মনে করে যে আমি যাকে ইচ্ছে তাকেই তো আমি ভালোবাসবো, তার গেঞ্জি গায়ে দেবো, তার সাথে চলবো না। এ ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ আছে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা আল্লাহ পাকের সূরা তওবার শেষে স্পষ্ট আয়াত, আল্লাহকে ভয় করো, নেককারদের সাথে থাকো। এই অর্থটা কি সব জায়গায় উপযুক্ত নয়? সব জায়গায় খেলাধুলা, উঠা বসা, আচার অনুষ্ঠান, সব জায়গায় আপনাকে কুনু মা'আস সাদিকিন, নেককারদের সাথে থাকতে হবে বলেছেন। নেককার কি? বর্তমান যারা আছে, আমরা নেককারের প্রথম পর্যায়ে বলতে মুসলিম, অমুসলিম, ইমানদার, কাফের। এখন আমি একজন মুসলমান হইয়া, আমি একজন ইমানদার হইয়া মাঝে মধ্যে নামাজও পড়ি, একজন কাফেরকে ভালোবাসি, কাফেরকে মহব্বত করি, কাফেরদের পোশাক আমি পরি, এটা তো আল্লাহ পাকের আল্লাহর নৈকট্য হলো না, অনেক হলো। জি, এ ব্যাপারে বর্তমান যা চলছে এ ব্যাপারে সবার বোঝা উচিত। আপনি যেন কি বলতে চাচ্ছিলেন? জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের সবচেয়ে মডেল এবং তিনি আইডল। তা আল্লাহ নবীর যে 63 বছরের হায়াত যদি আমরা স্ক্যানিং করে দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাই যে 40 বছরের পরে তো নামাজ আসলো, রোজা, হজ, যাকাত, এগুলো তো 40-এর পরে এই বিধানগুলো কার্যকরী হলো। কিন্তু এই যে 40টা বছর আল্লাহ নবী কি করলেন? মুআমালাত, মুআশারাত,
আমানত, এগুলো। এবং আমরা যদি দেখি যে তিনি যখন ওহীপ্রাপ্ত হলেন, ওহীপ্রাপ্ত হওয়ার পরে যখন ঘরে আসলেন, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কি বলেছিলেন? ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা। আল্লাহু আকবার। কি চমৎকার বলছেন যে আল্লাহর কসম করে আমি বলছি, আপনি যে ভয় পাচ্ছেন, তিনি বলছেন খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের আশঙ্কা করছি, আমি মরে যাব, আমাকে কে যেন ডেকেছে ইয়া মুহাম্মাদু বলে, আমার ভয় হচ্ছে। বলছেন ওয়াল্লাহ, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপদস্থ করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি গরিবের বোঝা বহন করে দেন, যারা কঠিন অবস্থা বোঝা তুলতে পারে না। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, আপনি অভাবগ্রস্ত যারা অভাবী তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মাআদুমা, এবং অসহায়ের আপনি সহায় হন। তো এই যে এই কাজগুলি এতটাই আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার জন্য এতটাই প্রিয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কসম করে বলছেন যে আল্লাহ আপনাকে ধ্বংস করবেন, আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। এই যে কাজগুলো আমরা এগুলো বাদ দিচ্ছি, এমন তো হওয়া দরকার ছিল যে আপনি দেখেন রাসূলের যে আদর্শ ছিল, সমাজের মধ্যে যদি জিজ্ঞেস করা হতো যে নবীজি সবচেয়ে, আরবের যুগে সবাই কাফের, অথচ যদি জিজ্ঞেস করা হতো যে আচ্ছা সবচেয়ে সেরা মানুষটা কে, আমানতদারকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে সত্যবাদীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরিত্রটা তো আমাদের মুসলমান যারা তাদের হওয়া দরকার ছিল। কিন্তু আমি যদি একটা গ্রামে যদি জিজ্ঞেস করি, ঢাকা শহরের একটা কমিশনারে আপনি যে এলাকায় থাকেন, আমি যে এলাকায় থাকি, যদি জিজ্ঞেস করা হয় যে এই এলাকার সবচেয়ে ভালো মানুষকে, অবশ্যই আপনার নামটাও আসবে না, আমার নামটাও আসবে না। তার মানে আমরা নবীর চরিত্রে চরিত্রবান হতে পারি নাই। আমরা তো আলেম মানুষ, আমরা নিজেদেরকে পরিচয় দিই আমরা আলেম, অথচ আমাদের মধ্যে কিন্তু এটা নাই। আল্লাহর নবী যখন মাইগ্রেট করে, হিজরত করে চলে যাচ্ছিলেন, সমস্ত মক্কার মানুষের আমানতগুলো, ট্রাস্টিগুলো নবীর কাছে ছিল। আমরা তো বিদেশে যাওয়ার আগে আগে লাকেজ উঠাই দিই, আমরা প্লেনে বা আমাদের ইসে উঠাই দিই। কিন্তু আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী আগে সমস্ত আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বুঝে দিলেন, মানুষের আমানত বুঝাই দিবা। আর আমাদের আমানতদারি তো নেই। আমরা কথার আমানত রয়েছে, কাজের আমানতদারিতা আছে, কই আমাদের মধ্যে নাই। তো ওই যে যিনি প্রশ্ন করেছেন, আমাদের ধানমন্ডির ভাই সবসময় প্রশ্ন করেন এবং প্রায় টেলিভিশনে ওনাকে পাওয়া যায়, ভালো আলহামদুলিল্লাহ। তবে উনি খুব চমৎকার বলেছেন যে আমাদের শুধু নামাজ রোজা হজ জাকাত, আমরা এই কথা বলি না যে নামাজ রোজা হজ জাকাত লাগবে না, কিন্তু 63 বছরের নবীজি 40 বছর কিন্তু মুআমালাত মুআশারাতটাকে ডেভেলপ করছেন, সমাজের সাথে রিলেটেড বিষয়গুলোর সাথে কিন্তু তিনি সম্পর্কিত, কানেক্টিভিটি ছিল তার। কিন্তু আমরা ওইগুলোকে বাদ দিই, আমরা নামাজ রোজা হজ জাকাত একটু করতে পারলেই মানে তৃপ্তির ঢেকুর তুলি যে না আমি তো অনেক কিছু ইসলামের করে ফেলছি। এখানে আমার একটা হাদিস মনে আসছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিমু মুআল্লাকাতুন বাইনাল আরশ ফাকাল মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাহুল্লাহ। যে রহিম যেটা আত্মীয়তার সম্পর্ক, এটাকে আল্লাহ একটা রূপ দিয়েছেন, এটা আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। এবং এই রাহিম আত্মীয়তার সম্পর্ক বলতেছেন, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক বজায় রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবেন, যে ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ পাক তার সাথে সম্পর্ক ছিন্ন করবেন। আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা কতটা জরুরি। আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখাটা অত্যন্ত জরুরি একটি বিষয়। আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করতে চান, অবশ্যই আত্মীয়দের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে হবে। আবার এমন আছে আত্মীয়দের সাথে খুব সম্পর্ক রাখলাম, আশপাশের দূরের সবার সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু ঘরে যিনি আছেন আমার যে ওয়াইফ, তার সাথে ভালো সম্পর্ক রাখলাম না। এটা কিন্তু বড় কঠিন ব্যাপার। আপনি শুনলে অবাক হবেন যে রাশিয়ার একজন নারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই একটি বিষয়কে কেন্দ্র করে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, নবীজির বায়োগ্রাফি লিখছেন। তো জিজ্ঞেস করা হলো তুমি একজন নারী হয়ে কেমনে মুসলমান হলা? তো বললো যে আমি এই জন্য মুসলমান হয়েছি যে তার 11 জন স্ত্রী, কোনো একজন স্ত্রী কখনো সাংবাদিক সম্মেলন করেন নাই যে উনি আমার প্রতি জুলুম করেছে, অবিচার করেছেন, ন্যায়সঙ্গত কথা বলেন নাই। বলছে যিনি 11 জন স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে পারেন, স্ত্রী, আমি কত বড় কুতুব, কত বড় আল্লাহর ওলি, আর আমার কি আছে, আমার সার্টিফাই তো স্ত্রী দিলেই তো আসল সার্টিফাই, এটাই তো আসল সত্যিকারী আসলে। কিন্তু আমরা যদি জিজ্ঞেস করি, আমাদের স্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তোমার স্বামী কেমন, নাজির মাহমুদ কেমন, ওসমান গনি সালি কেমন, মোতাহার ভাই কেমন, বলবো যে এটা ডাইরেক্ট বলা যাবে না, কানে কানে বলো। আমাদের ব্যাপারে বললাম, তো অন্যদের কথা বাদ দিলাম আমি। অথচ আল্লাহর নবীর তো তার বিছানায় কি হতো সেটাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন। নবীর চরিত্রটা কেমন ছিল, ওয়া কানা খুলুকুহাল কোরআন, নবীর চরিত্র যে ছিল কোরআনুল কারীম, এবং নবীর যে আমানতদারিতা, সে বলছে আমি তো অন্য কোনো বিষয় দেখে কালিমা পড়ে মুসলমান হয় নাই, নবীজির 11 জন স্ত্রী আছে এবং 11 জন স্ত্রীর সাথে ভালো বিহেভ করেছেন, এটাই দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। অথচ আমি দাবি করছি আমি একটা সমাজের একটা মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের আমি খতিব, আমি একটা বড় দলের একজন বড় নেতা, একটা টেলিভিশন চ্যানেলের আমি মালিক, আমি আমার কর্মচারীদের প্রতি আমি আমানতদারিতা রক্ষা করতে পারতেছি না, ন্যায়পরায়ণ হতে পারছি না। আমাকে যদি দেশ দেওয়া হয় তা দেশ আমার কাছে কেমনে নিরাপদ থাকবে? এটা তো বলা হয়েছে যে স্বামী স্ত্রী এক জায়গায় বসে যদি মানে
আলাপ করে, খোশ আলাপ করে বা তামাশা করে, এটা নফল ইবাদতের চেয়ে, নফল নামাজের চেয়ে কিন্তু সওয়াব আরো বেশি। শুধু এটা কেন, নারী স্বামী স্ত্রী যদি ফিজিক্যাল রিলেশন হয়, বুখারী হাদিস, হুজুর আমাদেরকে কোনো সদকা কামাই করা, সওয়াব কামাই করার কোনো ব্যবস্থা আছে? রাসূল বলেছেন তুমি যখন তোমার স্ত্রীকে ব্যবহার করবে, ফিজিক্যাল রিলেশন করবা, তখনও তোমাদের জন্য সওয়াব আছে। বলছে এটা কেন? বলে এটা এই জন্যই যে যদি তোমার স্ত্রী না থাকতো তাহলে তো তুমি নারীর সাথে এই করতা, তুমি তাহলে তাআফুফ আনি জিনা, এই যে তুমি জেনা থেকে বেঁচে থাকলা, এই বেঁচে থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার স্ত্রীর সাথে যতক্ষণ থাকবে এর মধ্যে তোমার সওয়াব রয়েছে। জি, সুতরাং আসলে শুধুমাত্র নামাজ রোজাই আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার বিষয় নয়, সামগ্রিকভাবে ইসলামের রীতিনীতি সামগ্রিকভাবে আমরা যে তাআল্লুক মা আল্লাহ, যে কথাটা বললাম আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করা, এটা আমাদের অনেক কাজে, আপনি সমাজের বিভিন্ন কাজ করে দিবেন, এটা আল্লাহর সাথে সম্পর্ক আপনার সুদৃঢ় হবে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আর আরেকটা হলো মা বাবার সাথে সম্পর্ক বজায় রাখা, মা বাবাকে শ্রদ্ধা করা, মা বাবার খেদমত করা, এটার মধ্যে তো আল্লাহর সাথে সম্পর্ক সুদৃঢ় করার বিশাল এখানে, এবং বড়দেরকে সম্মান করা, আমানতদারিতা রক্ষা করা। একজন আমাকে বললেন যে হুজুর আপনারা তো আলেম মানুষ, তো একামতে দিনের জন্য কাজ করবেন না, দেশে ইসলাম কায়েম হোক। বলে খুব চমৎকার আপনার এই সুন্দর এটা, আমার খুব মজা লাগলো। তো ভাই আমি একটু আপনার 3.5 হাত বডির দিকে একটু স্ক্যানিং করে দেখি, আপনার 3.5 হাত বডির মধ্যে তো ইসলাম নাই। তা আপনি যে ইসলাম করেন, আপনার 3.5 হাত বডিতে যদি ইসলাম থাকে তাহলে না আপনার পরিবারের মধ্যে ইসলাম আসবে। আপনার পরিবারে যখন ইসলাম আসবে তখন পাশের পরিবারে আসবে, পুরো গ্রাম যখন ঠিক হয়ে যাবে, গ্রামের পরে ইউনিয়ন হবে, থানা হবে, জেলা হবে, বিভাগ হবে, অটোমেটিক দেশের মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে। তা আমি নিজের মধ্যে একজন কথা আছে না, আপ ভালো তো জগৎ ভালো। আমার নিজে যদি আমি ভালো হতে না পারি তাহলে আমার অন্য জায়গায় কথায়, আমি নিজে অনেক খুব কুতুব দাবি করি, অথচ আমি দাবি করি আমি অনেক বড় হুজুর, অনেক বড় আলেম, অথচ আমার ফ্যামিলি উনি অন্য জায়গায় আরেক জায়গায় আছেন, অন্য জায়গায় তার নামাজ নাই, তার রোজা নাই, তার হজ নাই। অথচ মসজিদে যখন আমি বয়ান করি, আমি পর্দার বয়ান করতেছি মসজিদে, আপনারা পর্দা করবেন, অথচ আমার ওয়াইফ কিন্তু অন্য জায়গায় বেপর্দাগিরি হয়ে চলছে। আমি বলি আপনারা আমাদের সন্তানদেরকে, আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পড়াবেন, খোঁজ নিয়ে দেখেন হুজুরের ছেলে সব ইউনিভার্সিটিতে পড়ে, ইসলামী স্টাডিজের শিক্ষক, প্রফেসর। আমরা জিজ্ঞেস করছি স্যার আপনার ছেলে মেয়ে, বলে আল্লাহর মেহরবানি 3 ছেলে দিয়েছেন আল্লাহ, কিন্তু পরে কথাই বলে ওই যে খ্রিস্টানদের স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এই যে দেখেন আপনি নিজে বলছেন একটা, অথচ আপনি দাবি করতেছেন, তা আপনার সাথে আল্লাহর কি সম্পর্ক থাকবে? আল্লাহ বলছেন যে তোমার এই সম্পর্কটা তো মুখে মুখে শুধু। এই জন্য আল্লামা ইকবাল একটা খুব আফসোস করছেন, ওজা মে তুম হো না সারা তু তামাদ্দুন মে হুনুদ জেনহে দেখে কে শর্মায়ে হুদ, খুব তো কহিছ দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার মুসলিম সেতা সে কি আজি বিদ্যমান, চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিও আজ শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। নবীর এত ক্যারেক্টারিস্টিক, নবীর একটাও ভালো লাগলো না, আর সেই অমুক দেশের ইউরোপ কান্ট্রির অমুক একটু ভালো একটা শূন্যর দিকে গোল একটা বলকে লাথি মারতে পারে, ভালো খেলতে পারে, এই জন্য তার প্রতি তোমার এত মহব্বত, এত ভালোবাসা। ওই আমেরিকায় যখন গোলটা হয় তখন এখানে লাভ দিয়ে উঠো, অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মনোয়ারায় তার সুন্নতগুলো তোমার ভালো লাগে না, তার স্টাইলটা তুমি ফলো করতে পারো না। আল্লাহর সাথে সম্পর্ক করতে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, সুদৃঢ় করার জন্য নবীর ইত্তিবা, নবীর অনুসরণ, নবীর অনুকরণ ছাড়া, নবীর সুন্নতের পায়রবি করা ছাড়া কখনোই আপনি আল্লাহ পাকের সাথে সম্পর্ক দৃঢ় করতে পারবেন না। আল্লাহ পাক বলছেন যে সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, যে তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আর আল্লাহর রঙের চেয়ে ভালো রং কি আছে? আমরা এটা নিয়ে একটু কথা বলবো একটা ফোন নিয়ে। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি সুমন বলছি, নেত্রকোনা থেকে। জি, আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন হলো, এই যে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে দেখা যাচ্ছে নালার, শহরের ভিতরে, বিশেষ করে শহরের ভিতরে নালার মাঝে দেখা যাচ্ছে টয়লেটের কাঁচরা পানি, তো এগুলা মানে এগুলা হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? আরেকটা প্রশ্ন হলো যে ছোট ছোট বাচ্চারা মসজিদের সামনে দিয়ে যে এই নামাজ পড়ার সময় ওই সামনে দিয়ে এদিক ওদিক আসা যাওয়া করে, এতে কোনো নামাজের ক্ষতি হচ্ছে কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন। আমাদের সময় খুব বেশি নাই, আমি আলোচনায় ছিলাম মৌলানা ওসমান গনি সালিহ আপনার কাছে। নেত্রকোনা থেকে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে এই শহরের মধ্যে যে ড্রেন আছে, বৃষ্টি হলেই দেখা যাচ্ছে ড্রেন উপচে পানি রোডে চলে আসতেছে, তো এই যে পানির মধ্যে হয়তো ময়লা থাকে, এটা পাড়ায় যে নামাজ পড়লে নামাজ হবে কিনা? প্রথম কথা হচ্ছে, আমি যখন এগুলো পাড়ায় যাব, যদি আমার শরীরের মধ্যে লাগে, মানে পায়ে লাগে, তাহলে এগুলো আমি ক্লিন করে নিব। এটা মসজিদে যেহেতু ওযুখানা আছে ওখানে যে ধুয়ে নিব এক। আর যদি এটা কাপড়ে লাগে তাহলে তো এখন মসজিদে যাচ্ছি, যদি চেঞ্জ করা সম্ভব হয় তাহলে চেঞ্জ করব, না হলে যে অংশটুকুতে লেগেছে ওটা আমি
ক্লিন করে নেব, ধুয়ে নিব। ধুয়ে নিতে হবে। আর আপনি অবশ্যই মসজিদে যেয়ে পাটা এইভাবে ধুয়ে নেবেন, আর কাপড় চোপড় একটু সাবধানে যাবেন যাতে কাপড়ে না লাগে। হ্যাঁ, আবার বলছেন নামাজের মধ্যে ছোট বাচ্চারা যদি সামনে দিয়ে চলাফেরা করে সেটা নামাজের কোনো ক্ষতি হবে? প্রথম কথা হচ্ছে রুফিয়াল কালামান সালাস, 3 ব্যক্তি থেকে তো আল্লাহ তাআলা কলম উঠায় নিয়েছেন। 1 নম্বর হচ্ছে আনিস ছবি, শিশুদের থেকে। তো শিশুরা তো জানে না যে আসলে নামাজের সামনে দিয়ে গেলে কি পরিমাণ গুনাহ হবে। তাই গুনাহ তো কঠিন, 40 বছর, কেউ বলছেন 40 দিনও যদি দাঁড়ায় থাকে তবুও মাফ হবে না। তাই আমার মনে হয় সন্তানদেরকে যখন মসজিদে নিয়ে আসবো তাদেরকে এই টিচিং দিয়ে নিয়ে আসতে হবে, ট্রেনিং দিতে হবে যে বাবা তুমি তো মসজিদে যাচ্ছ, নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলা যাবে না, এইগুলো আস্তে আস্তে শেখাতে হবে তাদেরকে, মাসলা মাসাইল জানাতে হবে, বা এখানে হই হুল্লোড় করা যাবে না, চিল্লাপালা করা যাবে না। এরা তো আমাদের আগামীর মুসল্লি। তো এদেরকে যদি মসজিদ থেকে আমরা একেবারে বের করে দিই, রাগারাগি করি, তাহলে তো আগামী মুসল্লি আমরা পাবো না। এমনি তো মসজিদগুলো একেবারে ফাঁকা হয়ে গেছে, জুমার দিন তো মসজিদে জায়গা হয় না, কিন্তু ফজরের নামাজে তো মুসল্লি পাওয়া যায় না। এই জন্য মুসল্লি চিনা যায় ফজরে, বন্ধু চিনা যায় বিপদে। বিপদে যিনি বন্ধু তিনি রিয়েল বন্ধু, আর যিনি ফজরের মুসল্লি তিনি প্রকৃত মুসল্লি। যার ফজর মিসিং হয়ে গেল, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সুবহি ইযা তানাফাস, সে ফজর মিস করে ফেলছি, তার চেয়ে সারাদিন মিস, চোর চোর ভাব দেখায়, ফজরের নামাজ মিস হয়ে গেছে, সারাদিন আর কোনো কাজ করতে ভালো লাগে না। এই জন্য ফজর যেন মিস না হয়, মসজিদগুলোতে আমাদের সন্তানদেরকে আনতে হবে, এদের মসজিদমুখী করতে হবে। জি ধন্যবাদ। আপনি আজকে আমাদের বিষয়ের উপরে যদি শেষ কিছু কথা বলতেন। বিষয়ের উপর যে কথাটা না বললে নয়, সেটা হচ্ছে যে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে যে আল্লাহর সাথে যদি আমরা তাল্লুক মা আল্লাহ বা আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই, তাহলে 1 নম্বর হচ্ছে আমাদেরকে পাপ ছেড়ে দিতে হবে, গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে সবসময়, চমৎকার একটা কথা বলছেন, আমি এই কথাটা একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের আকাবেরদের মধ্যে কেউ কেউ কথা বলেছেন যে আমরা তো আসলে ভালো কাজ তো করবো, আল্লাহর আদেশ পালন করব, এটা তো জরুরি, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হলো নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া, পাপকে ছেড়ে দিতে, পাপকে ছেড়ে দেওয়া। আল্লাহ ভালো কাজ যতটা করব এটা তো অবশ্যই করব, কিন্তু তার চেয়ে বেশি জরুরি হলো খারাপ কাজ ছেড়ে দেওয়া। কারণ খারাপ কাজ করলে আল্লাহ পাক কখন যে গজব দিবেন, কখন যে আল্লাহ গোসা হয়ে যাবেন, রাগান্বিত হয়ে যাবেন, এটা বড়। এই জন্য খারাপ কাজ ছেড়ে দেওয়াটা খুব জরুরি। এবং এটা আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। এই দোয়াটা যদি আপনি করেন আর আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ পাপের প্রতি নাফরাত, আমার ঘৃণা তৈরি করে দাও, পাপ থেকে বেঁচে থাকার জন্য দোয়া করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া যাইমা মাগফিরাতিক ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন ওয়াল গানিমাতা মিন কুল্লি বিররিন ওয়াল ফাওজা বিল জান্নাহ ওয়ান নাজাতা মিনান নার। এই দোয়াগুলো করতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে সব সময় হুজুর মা আল্লাহ, আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহ বলছেন যে ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতু ফি নাফসি, বান্দা যখন আমাকে একা একা স্মরণ করে আমিও বান্দাকে একা একা স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন যাকারতু ফি মালাইন, বান্দা যখন একটা মজলিসে স্মরণ করে আমি আল্লাহ কোটি কোটি ফেরেশতা দিয়ে মজলিসে স্মরণ করি। আমার চেয়ে আর বড় কি মজলিস তারা করতে পারবে। ওয়াইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি জিরান, বান্দা যদি আমার দিকে আসার জন্য 1 বিঘত সামনে যায়, আমি আল্লাহ তাকে পাওয়ার জন্য 1 হাত সামনে চলে আসবো। ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান, সে যদি আমাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে যায়, আমি আল্লাহ পাওয়ার জন্য তাকে দৌড়ে আসি। কামা ইয়ালিকু বিশান ওয়াইন আতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা। কি চমৎকার কথা বলছেন। তো এই যে আল্লাহকে পাওয়ার জন্য আমি একটু বসে আছি, বাসে চলতেছি, আমি কি একবারের জন্য চিন্তা করছি এই যে 3.5 হাত বডি, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন আলাকা মুদগা, এই যে 8টা স্তরে আমাকে বানালেন, একবারের জন্য কি চোখের পানি আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি? 1 সপ্তাহে আল্লাহর সাথে আমরা কখনো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছি? এটা তো আমরা করতে পারি নাই। এত গুনাহ, এত নিয়ামত, নিয়ামতের শুকর আদায় করা দরকার। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, নিয়ামতের শুকরিয়া আদায় করা, কোরআন চর্চা করা, আল্লাহ পাকের গুণবাচক ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এগুলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। যখনই ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, এই কথা মনে রাখতে হবে, ওয়াজকুর রাব্বাক ইযা নাসিতা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। চমৎকার বলছিলেন। আমি আপনার কাছে মাত্র 20 সেকেন্ডে আপনি আজকের ব্যাপারে শেষ কথাই সব আসছে। আমি এর সাথে যোগ করতে চাই যে হালাল হারাম, আল্লাহ পাক হালাল হারাম দিয়েছেন, বলছেন যে কোরআনে হাযা হালালুন ওয়া হাযা হারামুন, যেটা হালাল জানতে হবে, করতে হবে, হারাম যেটা এর থেকে বর্জন করতে হবে। এটাই ওই কথাই যে আমাকে খারাপ বর্জন করতে হবে, গুনাহ বর্জন করতে হবে। আল্লাহর আদেশ আর নিষেধ যে ভালো জানে, ভালো বুঝে, সে আল্লাহর নিকটতম বান্দা। আর যে এগুলি পরোয়া করে না, সে যতই নিজেকে ভালো মনে করুক, যতই আমলি মনে করুক, সে আল্লাহর প্রিয় বান্দা না, নৈকট্য তার লাভ হবে না। আল্লাহর হুকুমের ভিতরেই সব কিছু আমলের মধ্যে। আল্লাহ পাক কোরআনে, আল্লাহ নবী যে হাদিসে এ কথাই প্রমাণ করেছেন, ভালো কাজগুলি করো, খারাপ কাজগুলি ছাড়ো। আমাদের অবস্থা হলো আমি ইমানদার মোমেন, খারাপ কাজ ছাড়ি না। যেমন মৌলানা বললেন চমৎকার কথাটা, যে আমাকে গুনাহ ছাড়তে হবে। গুনাহমুক্ত জীবন ছাড়া কেউ কোনোদিন আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না। এর জন্য সবাইকে এই কথাই বলতে চাই, আজকে সংক্ষিপ্ত আলোচনা সুন্দর
গুনাহমুক্ত জীবনযাপন আমাদের করতে হবে, আল্লাহর আদেশওয়ালা জীবনযাপন আমাদের আল্লাহ আমাদের করতে হবে। তৌফিক দান করুন। এটা যদি আমরা করতে পারি আল্লাহর নিকট ধন্যবাদ আপনাদের উভয়কে। আমরা দুনিয়া চমৎকার আখিরাত কথা আমাদের বলছেন। কল্যাণ হবে, কামিয়াব হবে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমরা আমাদের জীবনের একটাই মাত্র গোল হওয়া উচিত, একটাই লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। এটা ছাড়া কিন্তু কোনো নিস্তার নাই। এটা যদি না হয় আপনি ধ্বংস হয়ে যাবেন। আমাদের জীবনের একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি নিঃশ্বাসে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আমার মাওলা আমার উপরে সন্তুষ্ট আছেন নাকি অসন্তুষ্ট আছেন। আপনি যখনই কোনো কাজ করতে যাবেন তখনই হিসাব করতে হবে যে এই কাজটা আমি করতেছি, এই কাজটা করার জন্য আল্লাহ কি আমার উপরে সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন। আপনি কোনো কথা বলতে যাবেন সেখানেও আপনাকে চিন্তা করে কথা বলতে হবে যে আমি যে কথাটা বলতেছি আল্লাহকে আমাকে এই কথার উপরে সন্তুষ্ট হবেন নাকি অসন্তুষ্ট হবেন। যখনই দেখব যে আল্লাহ সন্তুষ্ট হবেন তখন কাজটা করব, কথা বলবো, আর তাই না হলে করব না। এরকম হিসাব করে যদি আমরা চলতে পারি তাহলে জীবনে আমাদেরকে আমরা সফলকাম হতে পারবো। আসুন আমরা সকলে মিলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সামনে অগ্রসর হই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক এই সময়। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।